স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করছে। আজকে পাশ্চাত্য পুরাণের যে চরিত্রটি সম্পর্কে জানবো সেটা আর কেউ নয়, অ্যাথিনি। অ্যাথিনি জন্ম নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। লিবিয়ার ট্রাইটনিস হ্রদের পারে তার জন্ম। সেখানকার তিনজন পরী তার দেখাশোনা করত, কিন্তু কোনো একদিন প্যালাস নামে তার এক সহচরীকে তিনি খেলাচ্ছলে হত্যা করেন। পরে শোকে মুহ্যমান অ্যাথিনি তার সহচারীকে স্মরণ রাখার জন্য তার নামের আগে প্যালাস নামটি যোগ করেন। সেজন্য তাকে প্যালাস অ্যাথিনি হিসেবেও ডাকা হয়। মতান্তরে অ্যাথিনি দেবরাজ জিউসের ঔরসে তার প্রথম স্ত্রী মেটিসের কন্যা। মেটিসের গর্ভজাত সন্তান জিউসের চেয়ে প্রভাবশালী হবে এমন স্বর্গীয় বাণীতে জিউস ভীত হয়ে পড়েন এবং তা প্রতিরোধ করার জন্য গর্ভবতী মেটিসকে গিলে ফেলেন। কিন্তু কিছুদিন পর পূর্ণ যুবতী অ্যাথিনি রণহুঙ্কার দিয়ে জিউসের মাথা থেকে বের হয়ে আসেন। গ্রিকরা অ্যাথিনিকে জ্ঞান ও যুদ্ধের দেবী হিসেবে পূজা করত। চিরকুমারী ছিলেন এই অ্যাথিনি। রোমান পুরাণে তাকে মিনার্ভা নামে ডাকা হতো। অ্যাথিনি বাঁশি, ভেরি, মাটির পাত্র, নাঙল, জমি মসৃণ করার মই বা দাতাল, রেদা, জোয়াল, ঘোড়ার লাগাম, রথ, জাহাজ ইত্যাদি আবিষ্কার করেন। তিনি সংখ্যাবিদ্যা শেখান এবং মেয়েদের রান্নাবান্না, কাপড় বোনা ও সুতা কাটা শেখান। যুদ্ধের দেবী হয়েও তিনি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। তিনি অনেক দয়ালু ছিলেন, এমনকি অ্যারিয়ন পেগাসের বিচারের সময় দয়া প্রদর্শনের জন্য তিনি ভোট দিতেন। অনেক দেবতা তার পাণিপ্রার্থী হলেও তিনি তাতে সম্মত হন নাই। ট্রয় যুদ্ধের সময় হেফাস্টাসকে এক সেট যুদ্ধাস্ত্র বানানোর অনুরোধ করেন। হেফাস্টাসের কর্মশালায় অ্যাথিনি প্রবেশ করলে তিনি অ্যাথিনিকে জোর করে বলাৎকার করার চেষ্টা করে তার উরুতে বীর্যপাত করেন। অ্যাথিনি পশমি কাপড় দিয়ে উরু পরিষ্কার করে মাটিতে ফেলে দেন। সেই বীর্য থেকে এক পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় ইরিকথনিয়াস এবং অ্যাথিনি তাকে লালন পালনের জন্য অ্যাথেন্সের রাজা সিক্রপস এর জ্যেষ্ঠ কন্যা আগালাউসকে দায়িত্ব দেন। গ্রিক পুরাণের মানব চরিত্রের অন্যতম রহস্য ব্যক্তিত্ব টাইরাসিয়াস অ্যাথিনির দ্বারা অন্ধ হয়েছিলেন। নগ্ন অবস্থায় স্নানরত অ্যাথিনিকে টাইরাসিয়াস দেখে ফেলেন। পরিণামে অ্যাথিনি তার হাত দুটি টাইরাসিয়াসের চোখের উপর রাখলে তিনি অন্ধ হয়ে যান, কিন্তু ক্ষতিপূরণ স্বরূপ অ্যাথিনি তাকে অন্তর্দৃষ্টি দান করেন। ফলে টাইরাসিয়াস অনায়াসে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলতে পারতেন। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের পুরাণ কোনটি এবং কেন কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।